নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল হালকা হালকা ঠান্ডা আর বেশ একটুখানি সূর্যের উকিঝুঁকি মারতেই আমরা আজ বেরিয়ে পড়লাম আমাদের বাহনটিকে সঙ্গে করে বহু দূরে। এখান থেকে যাব রলে বলে একটা শহরে, সেটি হচ্ছে নর্থ ক্যারোলাইনার রাজধানী শহর। আর সেখানে কেন যাব, চলুন যেতে যেতে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অফিসিয়াল কাজেই যাচ্ছি, আর আপনাদের সাথে আমার যেটুকু জানার হয়েছে সেইটুকু শেয়ার করব, যাতে যারা আমেরিকায় আসবেন বা আসার কথা ভাবছেন তারা এই ইম্পর্ট্যান্ট কাজটা যেন সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। তার একটা স্বচ্ছ আবছা ধারণা আপনাদের দেওয়ার আর চেষ্টা করব। ভারতবর্ষে যেমন আমাদের পরিচয়পত্রে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ভীষণ ইম্পর্টেন্ট, আমেরিকায় সেই রকম দুটো নাম্বার হচ্ছে এসএসএন নাম্বার আর আইটিআইএন নাম্বার। এসএসএন নাম্বারের ফুল ফর্ম হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আর আইটিআইএন নাম্বারের ফুল ফর্ম হলো ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে যারা ইউএস সিটিজেন, যারা এখানে ইউএসের রেসিডেন্স পারমিট পেয়ে গেছেন, বা কিছু কিছু জোনের যারা নন ইমিগ্রেন্ট ওয়ার্কার আছেন, তারা এই এসএসএন নাম্বারটা ক্যারি করতে পারে। H1B যারা হোল্ডার হয় তারা কিন্তু অবশ্যই এসএসএন নাম্বার ক্যারি করতে পারে আর পাবে। আর ধরুন L1 ভিসায় যারা আসে তারাও পায়। রিজু যেহেতু L1 ভিসায় এসছে, তাই রিজু তো এসএসএন নাম্বার পেয়েছেই, আর L2 ভিসা আমার থাকার জন্য আমিও এসএসএন নাম্বারই পেয়েছি। কিন্তু H1B ভিসা যারা পেয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। তাদের ডিপেন্ডেন্টসরা যারা H4 ভিসায় আসে, যে স্পাউস বলুন, তারা কিন্তু এসএসএন নাম্বারটা পায় না, তারা পায় এই আইটিআইএন নাম্বারটা। আর আমি আর রিজু এসএসএনটা পেলেও আমাদের ছেলে কিন্তু এসএসএন পায়নি, কারণ ও মাইনর আর ও ইউএস সিটিজেন নয়। সেই জন্য ওর জন্য আজকে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি আইটিআইএন নাম্বার। ইউএসএ এসেই এই এসএসএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করাটা কিন্তু টপ প্রায়োরিটিসের মধ্যে একটা পড়ে, কারণ ইউএস ফিনান্সিয়াল সিস্টেম এইটার ওপর ভিত্তি করেই ক্রেডিট রিপোর্টস, তারপর ধরুন ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল হিস্ট্রি, ক্রেডিট অ্যাক্টিভিটি, তারপর কারেন্ট আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন, আউটস্ট্যান্ডিং কোনো ডেট আছে কি না, এই সমস্ত বা বিল ঠিল সমস্ত ঠিকঠাক ঠিক টাইমে পে হয়েছে কি না, এই সব কিছুই কিন্তু এই এসএসএন নাম্বারের ওপর ভিত্তি করেই সব কিছু হয়। তো সেই ক্ষেত্রে তারপর ধরুন ট্যাক্স রিটার্নের একটা ব্যাপার থাকে, সেটাও কিন্তু এসএসএন নাম্বার তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে যখন আপনারা আসবেন, যারা ইউএসএতে ধরুন চাকরি সূত্রে আসবেন, তারা অবশ্যই কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, এই দুটো যার যেরকম হবে সে কিন্তু সেরকম গুরুত্ব দিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর যদি আপনার সমস্ত ডকুমেন্টস সব কিছু একদম পারফেক্ট আর ওকে থাকে, তাহলে কিন্তু চিন্তা করার একদম দরকার নেই। আপনি অ্যাপ্লাই করার মোটামুটি 10 দিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন আপনার এই প্রাণভোমরা বা নাম্বার। এসএসএন আইটিআইএর নাম্বার করতে করতে পেয়ে গেছে বড্ড খিদে, তাই টক করে ঢুকে পড়লাম আমেরিকান রেস্টুরেন্ট আইহপে। এটা হচ্ছে স্ট্রবেরি লেমনেড, আর এটা নিয়ে 3 নম্বর বার খাচ্ছি। আচ্ছা, দেখি খেয়ে কিরকম। ভালো, ঠিক আছে, ইটস ওকে। এটার দাম কিরকম নিয়েছে? $5। এটা $5 দাম। দামের অনুযায়ী অতটা মোটামুটি। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি ভীষণ পার্টিকুলার, তাই যতই আইহপ আমেরিকার একটা পপুলার রেস্টুরেন্ট হোক না কেন, যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। তোর কিরকম লাগছে? মিষ্টি বেশি দেয়। প্রথমেই অর্ডার করেছিলাম এই স্ট্রবেরি মকটেলটা। তো এটা দেখতে দর্শনধারীটা বেশ ভালো হলো, গুণবিচারিটা কিন্তু মধ্যমানের, সেরকম একটা কিছু না। আর তারপর মেন কোর্সে অর্ডার করলাম আমার জন্য প্যানকেক, আর রিজু খেলো এখানে
ফিশ অ্যান্ড চিপস। তবে ওর এই যে ফিশ ফ্রাইটা দেখছেন, এটা কিন্তু একদম হুবহু আমাদের বাঙালিদের ফিশ ব্যাটার ফ্রাইয়ের মতো খেতে। তো সেই জন্য রিজু এটা খেতে খুব ভালোবাসে। আর তার সাথে ডিপস। আর আমি যে কী কুক্ষরে সেদিন কী বুদ্ধিতে নিয়েছিলাম প্যানকেক, সে ভগবানই জানে। মানে প্রথমত 4টে প্যানকেক, তার উপর ওইটুকু একটু বাটার দেওয়া, সান বাটার দেওয়া। তো আমার যেন পোষাচ্ছিলই না, কিন্তু এখন যখন নিয়েছি তখন তো খেয়ে উদ্ধার করতেই হবে। তাই প্রথমে একটুখানি ম্যাপেল সিরাপ নিয়ে খেলাম। মোটামুটি লাগছিল, খুব যে আহামরি ভালো লাগছিল। আসলে এখানে এসে শুনেছি আইহপের প্যানকেক নাকি দুর্দান্ত, প্যানকেক নাকি দুর্দান্ত। তা সেই ভেবেই কিন্তু আমি নিয়েছিলাম সেদিন। না হলে সাধারণত আমিও এই ডিশটাই অর্ডার করি। কিন্তু যাই হোক, নেওয়ার পর কিন্তু মস্ত ঠকান ঠকেছিলাম, একটুও ভালো লাগেনি আমার। ওপরে সানবাটারটা খুব ভালো ছিল, কিন্তু তারপর এই এত বড় প্যানকেক, তাও 4টে, মানে আমাকে শেষ করতে হবে, এটা ভেবেই আমার গায়ে জ্বর আসছিল। ওপর দিয়ে একটু ম্যাপেল সিরাপ ছড়িয়ে নিলাম। তো 3টে খেয়ে উঠতে পেরেছিলাম, আর একটা বাড়ি নিয়ে এসেছিলাম। আর রিজুটা এমন বদ যে ওখানে আমাকে একটু হেল্প করার জন্য একটা প্যানকেকও মুখে তোলেনি। আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাপারটাকে খুব একটা এনজয় করে খাচ্ছি না। কিন্তু যাই হোক, প্রথমবার খেয়ে নিলাম। আর কোনোদিনও অর্ডার করব না বাবা, যা খেয়ে অভ্যস্ত। ওই মেক্সিকান ফুড আর না হলে এই ফিশ অ্যান্ড চিপস, এটাই এনাফ। এমনিও আইহপের খাবার যে আমার খুব বিশেষ একটা ভালো লাগে তা নয়, কেমন যেন মনে হয় একটু বেশি পরিমাণে ওরা নুনটা একটু যেন বেশি দেয়। এই যে প্যানকেকটা খেলাম, এই প্যানকেকটা হচ্ছে আমাদের বাঙালিদের পিঠে, চিতই পিঠে টাইপের পিঠে। যদি মধু দিয়ে খায় গুড়ের জায়গায়, তাহলে যেরকম খেতে লাগে এই প্যানকেক, সেরকমই খেতে ভালো, খুব হালকা এমনি। আর রিজু তো এখানে ফিশ ব্যাটার ফ্রাই ভেবে ক্রিসপি ফিশ খেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার আমেরিকান ব্রেকফাস্ট। এর থেকে আমাদের ভারতীয় ব্রেকফাস্ট অনেক ভালো, লুচি তরকারি, রুটি তরকারি অনেক, এই সমস্ত আগডুম বাগডুম খাওয়ার থেকে। যাই হোক, যে দেশে যেরকম সেরকমভাবেই চলতে হবে, তাই আমরা এটাই খাচ্ছি আজকে। রান্না করতে ইচ্ছা করছিল না, তাই একদম অনেস্ট কনফেশন দিয়ে দিলাম। কিন্তু ভালো লাগেনি মানে ভালো লাগেনি, কিন্তু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই বাধ্য হয়ে খেয়েছি। আর আমার বিভিন্ন জায়গায় একটুখানি টেস্ট করতে বা একটুখানি কালচার করতে ইচ্ছা করলেও রিজু ভীষণ খাবার দাবারের ব্যাপারে রিজিড। ও সাধারণত দুম করে কোনো নতুন ডিশ বা কোনো নতুন রেস্টুরেন্টে ঢুকতে চায় না। ওই একবার যেখানে খেয়েছে সেইখানেই মানে ও বারবার যেতে চায়। তো এটার জন্য আমাকে তখন কি করব। যাই হোক, এখন মোটামুটি কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে পেটটি ভরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রিবুকে স্কুল থেকে পিক আপ করবো। ও আমার ছেলে অবশ্য এইসব বাইরের খাবার একদম পছন্দ করে না। সে সম্পূর্ণ বাঙালি সজ্ঞানে ভাত খেতে খুব ভালোবাসে। তার সাথে একটু মাছ, একটু চিকেন, একটু মাটন হলে একটু বেশিই খুশি হয়। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।